আসসালামু আলাইকুম। এই যে দেখেন মাছ, এইটা আমার দেশীয় প্রজাতির মাছ। আপনি ধরেন আর 10-20 বছর পরে এগুলা পাবেন না, এগুলার এখন জাদুঘরে রাখার ব্যবস্থা করেন। এই সুন্দর মুখরোচক মাছ আমরা আর পাবো না। কেন পাবো না? শুধু গাছ মারা ওষুধের জন্য। দর্শক, আপনারা চিন্তা করেন, যে ঔষধ আফ্রিকার জঙ্গলে এবং ভিয়েতনামের জঙ্গলে মারতো আমেরিকান সৈন্যরা, যাতে ওখানে ভিয়েতনামের সৈন্যরা পলাইতে না পারে, সেই ওষুধ এখন আমরা বাজারজাত করতেছি। আসলেই সত্য, আপনার জমিতে প্রচুর ঘাস হয়েছে, আপনার ড্রেনে অনেক ঘাস হয়েছে, আপনি মারবেন, দেখবেন 3 দিন পরে একবারে সব ড্রেন পরিষ্কার। দিন শেষে আপনি বলেন তো, আমরা তো প্রাণী, মাছ তো একটা প্রাণী, বিষ খেলে কে না মারা যায়? আমরা কেউ চিন্তা করতেছি না। এই যে বর্ষাকাল, শীতকাল আর যাই হোক, কিন্তু বর্ষাকালে আপনি যে পরিমাণ ওষুধ দেন, ওষুধটা দেওয়ার পরে যদি বৃষ্টি হয়, পুরো ওষুধটা জমির পানিতে যাবে। এইভাবে আমাদের এই দেশি মাছগুলো হারিয়ে যাচ্ছে। তবে যারা খামারিরা আছেন, আপনারা এখন পুকুরে মাছ চাষ করেন খাঁচায়, এরপরে আপনার এই যে দেশি মাছগুলো আপনারা খাঁচার বাইরে করেন। তাতে সুবিধা কি, এই দেশি মাছের খাবারটা বড় মাছে খাবে না, বা বড় মাছের যে খাবার দিলে এক্সট্রা যে খাবারটা সাইডে সুইডে পড়বে, এইগুলোতে দেশি মাছ হয়ে যায়। আমার এক ভাই ফাঙ্গাস চাষ করছিল, প্রায় 22-23 লাখ টাকার ফাঙ্গাস চাষ করার পরে 21-22 লাখ টাকায় বেচছে। লস হয় নাই, লাভও হয় নাই, কিন্তু সে ওই পুকুরে 7-8 লাখ টাকার এইরকম দেশি মাছ পাইছে। তারপরে থেকে তার ডিসিশন চেঞ্জ, যে সে দেশি মাছ চাষ করবে। আপনারাও যারা কাপ জাতীয় মাছ চাষ করতেছেন, খাঁচায় মাছ চাষ করেন, আসলে দেশি মাছের জন্য এত খাবার লাগে না, এত জায়গাও লাগে না। আপনার কাপ যে এই যে খাঁচার যে চিপাই চাপাই যে মাছটা হইব দেশি মাছ, এনাফ। আপনারা খাঁচায় মাছ চাষ করলে দুটো সুবিধা, বড় মাছের খাবারের যে টুকটাক অংশ পড়বে এগুলো আমাদের বাড়িতে দেখবেন আমরা যে খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো, এগুলো বিড়াল এবং হাঁস মুরগি অবশিষ্ট অংশগুলো খেয়ে ফেলে। তাতে কি হয়, সব পরিবেশের একটা ভারসাম্য ঠিক থাকে। আমাদের যে খাবারটা অপচয় হয়েছে, সেই খাবারটা ওই প্রাণীগুলো খেয়ে ফেলো। ঠিক আপনি বড় পুকুরেও একই অবস্থা, বড় মাছগুলোর খাবার দেওয়ার পরে যে অংশগুলো পানিতে ছড়ায় যাবে বা পড়ে যাবে, এগুলো ছোটো মাছ ঠিকই খেয়ে নেবে। এই জন্য দেশি মাছ চাষ করবেন, তাইলে আপনাদের বাজারের চাহিদা মেটাতে পারবেন। এবং আমি গ্রামের বাড়িতে গেলে মাছ খুঁজে পাই না, অথচ ঢাকায় মাছ প্রচুর মাছ, সব কিছু ঢাকা চলে আসে। এই জন্য আসলে দর্শক, সব কিছু বিবেচনাধীন রাখবেন আপনারা। আর যারা খামার করতেছেন, দেশি মাছের চাষ করবেন অবশ্যই। এই যে একটা মাছ দেখেন, কি বলবো, গোল্ড, সবুজ গোল্ড। এই মাছ বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি। এই মাছটাও এখন চাষ করার চেষ্টা করেন, খুবই জনপ্রিয় মাছ, পছন্দ করেন এমন লোক নাই। আমার এই লেকচারটা যারা শুনবেন সবাই, বিশেষ করে খামারিরা, আর যাদের ডোবা জমি আছে, ধান চাষ করতেছেন, তাদের জমিতে মাছ চাষের আওতায় আনবেন। দর্শক, আমি যা শিখছি তাই না, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, এইসব দেশকে ফলো করি। ভালো থাকি।